রোজ রোজ একই নাস্তা আর ভালো লাগে না। ভাবলাম আজকে একটু ঘরেরই কিছু অল্প উপকরণ দিয়ে একটা নাস্তা বানিয়ে নিই। চলো ভিডিওটা শুরু করি, তোমরা স্কিপ করবে না, 2 মিনিটের ভিডিও দেখতে থাকো। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, ওই বাটিরই 1 বাটি দই নিয়ে নেব। দুটো মিক্স করে 10 মিনিটের মতো রেস্টে দিয়ে দেবো। অন্য একটা বর্তন নিয়েছি, অন্য একটা বর্তনের মধ্যে আবার 1 বাটি চিঁড়ে নিয়ে নেব। চিঁড়েটাকে 2 থেকে 3 বার ধুয়ে 10 মিনিটের মতো রেস্টে দেবো। ফিরে এলাম 10 মিনিট পরে, দেখো চিঁড়েটাও সফট হয়ে গেছে, দই সুজিটাও সফট হয়ে গেছে। দুটোকে একসাথে মিক্স করে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ কালো জিরে দিয়ে দেবো, 1 চামচ আকা জিরে দেবো, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে যেইভাবে রুটি বানায় সেইভাবে একটা ডো বানিয়ে নেব। দেখো বানানো হয়ে গেছে। এখানে একটা আমি ঝাঁঝরি নিয়েছি, আধা চামচ ঘি দিয়ে ভালো করে লাগিয়ে নেব। হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নিলাম যাতে না চেপকায়। এইভাবে ছোট ছোট করে টিকা বানিয়ে শেপ দিয়ে দেবো। তোমরা তোমাদের মতন পছন্দ মতন দিতে পারো। এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম, সব কটা টিকা এইভাবে স্টিম করতে দেবো 10 থেকে 15 মিনিটের মতন। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে 2 চামচ সাদা তিল দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর স্টিম হয়ে গেছে, একদম স্পঞ্জের মতন। এইভাবে সব কটা টিকা কড়ার মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেবো, কিছু একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তোমরা তোমাদের মতন ঝাল দিতে পারো। এর মধ্যে সয়া সসও দিতে পারো, টমেটো ক্যাচাপও দিতে পারো। দেখো কত সুন্দর ঝটফট বেনে গেল একটা নতুন নাস্তা। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখো তোমরা আমার পেজটাকে ফলো করবে। ইউটিউব থেকে দেখলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটা খুবই নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। ফিরে আসবো নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো।